এটি বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। এটি অবস্থিত বাগেরহাট জেলায়। খান জাহান আলী নামক জনৈক ব্যক্তি এটি নির্মাণ করেন। মসজিদটির ১৫০০ শতকে নির্মাণ করা হয়ে থাকে, তবে এটার সঠিক ইতিহাস বলে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে আল আজম উলুগ খান জাহান সুন্দরবনের কুল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। সেই সুবাদে খান জাহান আলী বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ৬০ গম্বুজ মসজিদ নামে পরিচিত হয়। এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ ব্যয় করে নির্মাণ করা হয়েছে। পাথরগুলি আনা হয়েছিল রাজমহল থেকে। তুগলকি জৌনপুরী নির্মাণ শৈলী এতে সুস্পষ্ট। মসজিদটির পূর্ব দেয়ালে ১১টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা রয়েছে। মসজিদের ৪ কোণে ৪টি মিনার আছে। ২টি মিনারে পেঁচানো সিঁড়ি। এখান থেকে আজান দেওয়ার ব্যবস্থা ছিল। এর একটির নাম রওশন কুঠা, অপরটির নাম আন্ধার কুঠা। ৬ সারিতে অবস্থিত ১০টি করে স্তম্ভ, প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো হয়েছিল। এই ৬০টি স্তম্ভ চারপাশের দেয়ালের উপর নির্মাণ করা হয়েছে গম্বুজ। তবে এই মসজিদে গম্বুজের সংখ্যা ৭৭টি। তার সাথে ৪ কোণায় ৪টি, মোট ৮১টি গম্বুজ। তবুও এর নাম ৬০ গম্বুজ বলে পরিচিত। এই মসজিদটি বাগেরহাটের ঐতিহ্যবাহী শুধু নয়, এটি বিশ্বের ঐতিহ্যবাহী একটি মসজিদ, যা ১৯৮৫ সালে ইউনেস্কো এর সম্মাননা দেন বিশ্ব ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে। এটি খুলনা শহর থেকে অদূরে বাগেরহাট জেলায় অবস্থিত। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ বিরাজ করে এতে। চারপাশে পরিপাটি, দেখতেও অসাধারণ, মনোমুগ্ধকর, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো জায়গা। আমরা কোনো এক সকালে রওনা দিয়েছিলাম। সেখানের মধ্যাহ্নের কিছুটা আগে আমরা এই ভিডিওটি সংগ্রহ করি। এবার আসুন খান জাহান আলীর মাজার। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খান জাহান আলীর মাজার সংলগ্ন বিশাল আকারের দিঘি, যেখানে কালা পাহাড় এবং ধলা পাহাড় নামক ২টি কুমির ছিল। এখন সেই ২টি কুমির নেই। বেশ কিছুদিন আগে এই কুমির দুটি মৃত্যুবরণ করেছে। এটি হচ্ছে খান জাহান আলী মাজারে ঢোকার রাস্তা। বাগেরহাট জেলা সড়কের প্রধান সড়ক হতে ২ মিনিটের পথ এটি। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খান জাহান আলীর মাজার। মাজারের চারপাশটি আমরা ঘুরে দেখেছি, কিন্তু কোনো কারণে আমি এর ভিতরে প্রবেশ করিনি। মাজার অবশ্যই একটি পবিত্র জায়গা, তবে এখানে কেউ সিজদা দিতে পারবে না। মাজারের সামনের পুকুরটি, দিঘিটি অসাধারণ। পুরো দিঘিটি স্বচ্ছ পানিতে ভরপুর।
শুনেছি এখানে এখনও দুটি কুমির আছে, যা কিছুদিন আগে এই কুমির দুটি 6টি কুমির ছাড়া হয়েছিল। এর মধ্যে একটি কুমির সম্ভবত রয়েছে, তবে তা সবসময় আর কাছে আসে না। এবার দেখুন খানজাহান আলীর মাজারের প্রধান ফটক। কি অসাধারণ নির্মাণ শৈলী! আজ থেকে 500-550 বছর আগে নির্মিত স্থাপনাগুলি কত চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে, যা দেখতে চমৎকার, চোখ জুড়ানোর মতো পরিবেশ। চারপাশটায় ঘুরেছি, কিন্তু ভিতরে কোনো একটা কারণে যাইনি আমি। সকলকে ধন্যবাদ।